মান্নত করার অর্থ হচ্ছে ওয়াজিব নয় এমন কোনো ন্যাক কাজকে নিজের উপর ওয়াজিব করে নেওয়া। এটা দুইভাবে হতে পারে। এক, কোনো ধরনের শর্ত ছাড়া এভাবে মান্নত করা যে আমি 2 রাকাত নামাজ পড়ার মান্নত করছি বা কিছু টাকা সদকা করার মান্নত করছি, এই ধরনের মান্নত করা জায়েজ, এতে অসুবিধা নেই। 2, শর্তযুক্ত মান্নত করা, এভাবে যে আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে এত টাকা সদকা করব, অথবা আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে 2 দিন রোজা রাখব। মান্যতের এই দ্বিতীয় প্রকারের প্রতি হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। এ সংক্রান্ত হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ হাদিসের অনেক কিতাবাদিতে বিশুদ্ধ সনদে একাধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাযরি ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিলি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করা থেকে নিষেধ করেছেন এবং বলেছেন যে মান্নত কোনো কিছুকে ফিরিয়ে দিতে পারে না। মান্নত দ্বারা কেবল কৃপণদের থেকে কিছু সম্পদ বের করে নিয়ে আসা হয়। সহিহ বুখারী হাদিস নং 6608। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বনি আদমের জন্য যা নির্ধারণ করে রাখেননি তারা তা মান্নত করার মাধ্যমে নিয়ে আসতে পারবে না। তবে কখনো কখনো মান্নত তকদীরের মোতাবেক হয় এবং এর দ্বারাই কৃপণ লোকদের থেকে এমন সম্পদ বের করে নিয়ে আসা হয় যা সে বের করতে চায়নি। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 1640। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম 2টি কথা বলেছেন, 2টি কথা উল্লেখ করেছে। এক, এই বিশ্বাসের সাথে মান্নত করা যাবে না নিষেধ যে মান্নত তাকদীরকে পরিবর্তন করে দেয়, এমন বিশ্বাস করা যাবে না এবং এই বিশ্বাস করে মান্নত করা যাবে না। 2, ইবাদতের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অন্য কাজের সাথে শর্ত যুক্ত করা যে যদি আমার এই কাজ পূর্ণ হয়ে যায় তাহলে আমি এত টাকা সদকা করব। কোনো ইবাদতকে এভাবে শর্ত যুক্ত করা প্রশংসনীয় কাজ নয়, বরং তা অপছন্দনীয় ও অসুন্দর পদ্ধতি। বিপদ মুসিবত থেকে মুক্তি বা কোনো প্রয়োজন পূরণের ক্ষেত্রে মাসনুন পদ্ধতি হচ্ছে, সুন্নত পদ্ধতি হচ্ছে বেশি বেশি ইবাদত বান্দেগিতে মশগুল থাকা, শর্তহীন নফল নামাজ ও দান সদকা করে আল্লাহ তাআলার নিকট কাকুতি মিনতি সহকারে দোয়া করা। নফল নামাজ ও দান সদকা করার বিষয়টিকে অন্য কোনো কাজের সাথে শর্তযুক্ত করবে না, বরং বিপদের সময় তাৎক্ষণিক সামর্থ্য অনুযায়ী এসব কাজ করবে। বিপদ মুসিবত থেকে মুক্তির ক্ষেত্রে এটাই হচ্ছে অধিক উপকারী। অবশ্য মান্নত করার এই দ্বিতীয় পদ্ধতিটি অপছন্দনীয় হলেও গুনাহ নয়। কেউ এমনটি করলে সে গুনাহগার হবে না। ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে যে নিষেধ করেছেন এটা এই কারণে নয় যে মান্নত করা গুনাহের কাজ। দেখতে পারেন শরহু মাআনিল আসার 2 নং খণ্ড 307 নং পৃষ্ঠা। হাদিসের এই নিষেধাজ্ঞাটি হচ্ছে মান্নত করা প্রসঙ্গে তথা মান্নত করা উচিত কিনা এ বিষয়ে, কিন্তু কেউ মান্নত করে ফেললে তার জন্য সেটা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। কোরআন হাদিসে মান্নত পূর্ণ করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। কোরআনে মাজিদে আল আবরার নেককারদের সিফত বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ইউফুনা বিন নাযরি, অর্থাৎ তারা মান্নত করার পর তা পূর্ণ করে। দেখতে পারেন সূরাতুদ দাহর 7 নং আয়াত। সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার আনুগত্যের জন্য মান্নত করে তাহলে সে যেন তা করে। হাদিসের ইবারত হচ্ছে এভাবে, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহু। সহিহ বুখারী হাদিস নং 6696। হাদিসে যে মান্নত পূর্ণ করার কথা এসেছে তা হচ্ছে ভালো কাজের মান্নত, কোনো গুনাহের কাজের মান্নত নয়। গুনাহের কাজের মান্নত করা হারাম এবং তা পূর্ণ করাও জায়েজ নয়। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসিহি। আর যে কোনো গুনাহের মান্নত করলো সে যেন গুনাহের কাজটি না করে। সহিহ বুখারী হাদিস নং 6696। শরহু মাআনিল আসার তহাবী রহমতুল্লাহি আলাইহি 2 নং খণ্ড 307 নং পৃষ্ঠা। ফাতহুল বারী 11 নং খণ্ড 587 নং পৃষ্ঠা। মিরকাতুল মাফাতিহ 6 নং খণ্ড 543 নং পৃষ্ঠা। বাদলুল মাজহুদ
14 নং খণ্ড 246 নং পৃষ্ঠা।